শোনো, তুমি যদি আজ রাগ করে চলে যাও, আমি তোমার পথ আটকে দাঁড়াবো না। কিন্তু চলে যাওয়ার আগে অন্তত আমার মনের কথাগুলো শুনে যেও। আমি তোমার স্বামী, শুধু কাগজে কলমে নয়। জীবনের প্রতিটি সুখ দুঃখের সাথী হয়ে আমি তোমার হাত ধরেছিলাম। আমাদের সম্পর্কটা তো শুধু ভালো সময়ের জন্য ছিল না, খারাপ সময়েও একে অপরকে ধরে রাখার জন্য ছিল। জীবনে রাগ হবে, অভিমান হবে, ভুল বুঝাবুঝি হবে। দুজন মানুষ একসঙ্গে পথ চললে মতের অমিল থাকবেই, কিন্তু তাই বলে কি সম্পর্ক শেষ করে দেওয়াটাই সমাধান? একটু থেমে, একটু ভেবে একবার যদি দুজনে বসে কথা বলা যায়, তাহলে হয়তো অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। তুমি জানো, অনেক সময় আমি এমন কিছু কথা বলেছি যেই কথাগুলো তোমার মনকে কষ্ট দিয়েছে। হয়তো রাগের মাথায় বলেছি, হয়তো না বুঝেই বলেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি সেটা স্বীকার করছি, কারণ ভুল মানুষই করে। কিন্তু ভুলের জন্য যদি মানুষকে আর একটা সুযোগই দেওয়া না যায়, তাহলে সম্পর্ক টিকে থাকে কিভাবে? তুমি যখন হাসো, তখন এই ঘরটা আলোয় ভরে যায়। আর তুমি যখন চুপ করে থাকো, তখন এই বাড়িটা বড় অচেনা লাগে। তোমার অভিমান শুধু তোমার নয়, আমারও কষ্ট হয়ে দাঁড়ায়। তুমি একবার ভেবে দেখো, আমরা কত স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, কত আশা, কত পরিকল্পনা ছিল আমাদের। আজকে শুধুমাত্র কয়েকটি রাগের মুহূর্ত সেই সব স্বপ্ন ভেঙে দিতে পারে? আমি চাই না তুমি নিজের সম্মান ভুলে সবকিছু মেনে নাও। আমি শুধু চাই আমরা দুজনে একে অপরের কথা শুনি, একে অপরকে বুঝি এবং ভুলগুলো ঠিক করার চেষ্টা করি। কারণ ভালোবাসা মানে শুধু আমি ঠিক এই শব্দটাই বলা নয়। ভালোবাসা মানে কখনো কখনো আমি দুঃখিত এই শব্দটা বলারও সাহস রাখা। তুমি যদি আজ চলে যাও, হয়তো সময় সবকিছু ঠিক করে দেবে, কিন্তু আমাদের একসঙ্গে কাটানো স্মৃতিগুলো কি মুছে দেবে? এই ঘরের প্রতিটি কোণে তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি রয়ে যাবে। আমি তোমাকে আটকাতে চাই না, আমি শুধু বলতে চাই, এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের মনকে জিজ্ঞেস করো, এই সম্পর্কটা কি সত্যি শেষ হয়ে যাওয়ার মতো, নাকি একটু ধৈর্য, একটু ক্ষমা আর একটু ভালোবাসা এটাকে আবার নতুন করে গড়ে তুলতে পারে? আমি নিখুঁত নই, আর তুমি নও, কিন্তু আমরা যদি একে অপরকে বোঝার চেষ্টা করি, তাহলে অসম্পূর্ণ দুজন মানুষ মিলে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি। তুমি আমার স্ত্রী, তোমার চোখের জল আমারও কষ্টের কারণ। তাই চাই না অভিমানের কারণে এমন কোনো সিদ্ধান্ত নাও যার জন্য পরে দুজনকেই আফসোস করতে হয়। আসো, আজ আর তর্ক নয়, আজ আমরা দুজনে বসে শান্ত মনে কথা বলি। যেই ভুল হয়েছে তা শুধরে নেওয়ার চেষ্টা করি। কারণ একটা সম্পর্ক ভাঙতে মাত্র কয়েক মুহূর্ত লাগে, কিন্তু এই সম্পর্ক গড়তে লেগেছিল অনেক ভালোবাসা, বিশ্বাস আর অসংখ্য স্মৃতি। আমি তোমাকে আগের মতো সম্মান করি, ভালোবাসি এবং বিশ্বাস করি। তাই শেষবারের মতো শুধু এতটুকুই বলছি, রাগ করে চলে যাওয়ার আগে একবার আমার হাতটা ধরে বলো, বলো যে চলো আমরা আবার নতুন করে শুরু করি। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক জিতে যাওয়ার জন্য নয়, একসঙ্গে থেকে সব বাধা জয় করার নামই হলো প্রকৃত সংসার।